পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। পদ্মা যমুনা সেতু টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবে না, যা টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবে। সাধারণ মানুষদের জন্য একটু ভোগান্তিটা একটু কম। বিগত বছরের যে ভিড়গুলো ছিল এবার ওইরকম আমরা ভিড়টা দেখতে পাচ্ছি না। গত ৩-৪ বছরের থেকে এবার এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং অর্গানাইজড ওয়েতেই সব হচ্ছে। রাস্তায় জমজটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল। নৌপথের মজাই অন্যরকমের, এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী। লঞ্চটা টাইমলি ছেড়ে দেয়, খুব আরামে যাওয়া যায়। ঈদের আনন্দ ফ্যামিলির সাথে কাটানোর জন্য সেই কারণে আমাদের বাড়িতে যাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও ৮টি সমঝোতা সই। শান্তি স্থিতিশীলতায় বেইজিং এর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ইউনূস। বৈঠক ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টায় একটি মহল, বললেন ইশরাক। ভোট নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ রিজভীর। ভূমিকম্প, নিহত অন্তত ২৬। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা বাংলাদেশে অনুভূত। তামিম ইকবাল, থাইল্যান্ডে নিতে চিকিৎসকের সবুজ সংকেতের অপেক্ষায় পরিবার। ব্যক্তিগত বিষয় সামনে আনায় দুঃখ প্রকাশ কর্তৃপক্ষের।